দারিদ্রতার সুযোগ নিয়ে স্বার্থসিদ্ধিতে ব্যস্ত তৃণমূল, এমনই অভিযোগ উঠল দুর্গাপুর কোকোফেন থানার অন্তর্গত ডিপিএল এর শালবাগাল এলাকা থেকে। দারিদ্রতা তো আছেই, তার উপর টার্গেট করা হয় শিশু প্রাণ। স্বল্প টাকার বিনিময়ে কখনো রেলের ওয়াগান থেকে কয়লা চুরি, কখনো বালি, কখনো আবার অন্য কাজে এগিয়ে দেওয়া হয় স্থানীয় দরিদ্র শিশুদের। ঠিক এই জায়গাতে অর্থাৎ শালবাগানের ঠিক এই জায়গাতেই কিন্তু মূলত যারা এখানে কয়লা ওয়াগান থেকে তোলে বা নামায়, তারা কিন্তু এই শিশুদের দারিদ্রতার সুযোগ নিয়ে পরিবারের তাদেরকে 10 কোটি টাকা দিয়ে এই কাজগুলো করায় এবং এই যে কাজ করায় এবং তারই নির্মম পরিণতি হচ্ছে শিশুর মৃত্যু। রবিবার সেই কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় এক কিশোরের। অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা। ওই ওয়াগানে চেপেই কিশোরের নিথর মৃতদেহ পৌঁছায় বালিগঞ্জে। বুধবার কিশোরের মৃত্যুর খবর পেয়ে উত্তেজনা ছড়া এলাকায়। মেল লাইন দিকে গেছে, মেল লাইনে ও তো কখনো যায় না, ওকে ইস্তেমাল করা গেছে, মানে 2-5 টাকার লোভ দেখাচ্ছে। ওরা ওইখানে গম চুরি হয়, সিমেন্ট চুরি হয়, নুন চুরি হয়, কয়লাও হয়। ভালো ভালো লোক ওইখানে টাকা কামাচ্ছে, আমাদের ছেলে মেয়ে মারা যাচ্ছে, কিন্তু আমরা এর বিচার চাই। এখানকার নেতা আছে, কুরশিদ আনসারি আছে, নুজা আনসারি আছে, আজমেরের ঘরে সব জিনিস রাখা হয়, পার্টি করে। আচ্ছা, ওরা টিএমসি পার্টি করে। অভিযোগ, রবিবার আনুমানিক 7টার সময় কেউ বা কারা ওই নাবালককে ফোন করে ডেকে পাঠায়। কোথায় যায় সবার অজানা। পরে পরিবারের তরফ থেকে ফোন করে বারবার যোগাযোগের চেষ্টা করলেও তার ফোন সুইচ অফ আসে। টানা 3 দিন ধরে কোনো খোঁজ মেলেনি ওই নাবালকের। থানা পুলিশ করেও কোনো লাভ হয়নি। উল্টে মিলেছে স্থানীয় তৃণমূল নেতার হুমকি, শাসানি। পুলিশের তরফে বিজয় অসহযোগিতা। মেয়ে ছেলেকে হাঁটাও, আমরা কি করে থিত দিই? আমাদের বাড়ির বাচ্চাকে পাওয়া যায় না, সারাদিন 3 দিন ধরে পাওয়া যায় না। আমরা তো একটা অভিযোগের জন্য তো গেছি, কাজ আমাদের হচ্ছে এখন তদন্ত। পুলিশ এসেনি, তার মধ্যে এরকম খবর এলো কালকে রাত্রে বলছে, এখন বলছে পাওয়া গেছে বাচ্চাটাকে। এখন বাড়ির থেকে দাদারা সব গেছে, এখন কিভাবে আছে না আছে জানি না। ডাকা হয়েছে আজমেরের ছেলে। 7:30টার সময় আমরা ফোন করেছি বাড়ির লোক, তখন মোবাইল সুইচ অফ পায়, ছেলে সুইচ অফ পায়। তখন আর নেই, একটা বাস্ট হয়েছে। ছেলে আর খোঁজ ছেলেকে রবিবার দিয়ে। হ্যাঁ, নেতারা যুক্ত আছে, নাহলে কেন সাপোর্ট করবে না আমাদের? কোন নেতারা আছে, কোন দলের নেতা? নেতা টিএমসি নেতা আছে। হ্যাঁ, তাদের কাছেও গিয়েছিল, কেন যুক্ত দিয়েছে? যোগাযোগ করার পরে দিলীপ মালাকার বলছে কি এখানে ফাংশন লাগিয়েছো তোমরা? কোন মালাকার? এই দিলীপ মালাকার, নয়ন মালাকার। হ্যাঁ, পার্টি করে তৃণমূল। 3 দিন থেকে না পেয়ে দেয়। থানায় গিয়ে বললো কথা। হ্যাঁ, থানায় বুধবার কিশোরের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই এলাকার এক কয়লা কারবারির বাড়িতে চড়াও হয় স্থানীয়রা। যদিও সেই সময় পরিবার ও স্থানীয়দের সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন ওই ব্যবসায়ী। মিথ্যা কথা বলবো না, আমার মা এমটি বাড়ি থেকে মাল নিয়ে আসছে, তার মধ্যে বেশি হার্ড মাল যায় তো 10 বস্তা মাল আছে, 10 থেকে বেশি হবে না। মেল লাইনে যে মাল পোড়া যায়, আমরা সেটা কোনোদিনে জানি না। আমরা কোনোদিন আমরা জানি না কি মেল লাইনে মাল পোড়া যায়, চাল পোড়া যায়, আমরা কেন কিচ্ছু জানি এগুলো। মায়ের বিরুদ্ধে এলাকায় কয়লা না, কে বলেছে? কথা 4 দিন 5 দিনের মধ্যে যে বললাম তো, 4 দিন 5 দিনের মধ্যে 2-4 বাচ্চা খুঁজবে কি? তার বারবার কয়লা মাফিয়া যে বলছে। আমরা তো 2-4 বস্তা কিনে নিয়ে আসছি, তার মধ্যে কয়লা মাফিয়া বলছে। এদিকে স্থানীয়দের অভিযোগ মিথ্যা প্রমাণ করতে বচসায় জড়ায় দাপুটের তৃণমূল নেতা নয়ন মালাকার। সেটা তো প্রশাসন বলবে। আপনি বলেছেন যে কে বলেছে একবার ডাকুন, যদি কেউ বলে থাকে ডাকুন। আরে ডাকুন না একবার, কাউকে একবার ডাকুন। শাসক যোগ প্রকাশ্যে আসতেই সুর চড়িয়েছে বিরোধী শিবির। এই মাফিয়ারা দুর্গাপুর চালাচ্ছে, এর আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। অবিলম্বে এই দুষ্কৃতীদের গ্রেপ্তার করতে হবে। তাদের স্কুল ছুট, যে সমস্ত বাড়ির ছেলেরা আছে তাদেরকে এই কাজে ব্যবহার করা হচ্ছে। কারা ব্যবহার করছেন, তাদেরকে কেন প্রশাসন ব্যবস্থা নিচ্ছে না? অবিলম্বে এই ঘটনায় পুলিশ পূর্ণাঙ্গ তদন্ত করুক, আরপিএফ পূর্ণাঙ্গ তদন্ত করুক এবং দোষী ব্যক্তিদের
তাদের চিহ্নিত করে ব্যবস্থা গ্রহণ করুন। এবং আগামী দিনে প্রশাসনকে আরো সদর্থক ভূমিকা নেওয়ার কথা বলা হয়েছে। কোনো পার্টি তাকে সহযোগিতা করেনি এরকমটাও তারা অভিযোগ করছেন। তারা বলছে যে বিভিন্নভাবে তারা তাদের কাছে গেছেন কিন্তু কোনো রকম ভাবে সহযোগিতা পায়নি। এমন তো অবস্থায় কিন্তু দুর্গাপুরের শালবাগান যে এলাকা রয়েছে সেই শালবাগান এলাকায় কিন্তু টানটান উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দুর্গাপুর থেকে রাজেশ সিংগুপ্ত, ক্যালকাটা নিউজ।